আবার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা উত্তর হাওড়াতে। এবার পুরুলিয়া থেকে আসা দুই শ্রমিককে হাওড়া বাস স্ট্যান্ডে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা এবং তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর হাওড়াতে ফের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, আর এবার পুরুলিয়া থেকে আসা দুই শ্রমিক, তাদেরকে ধারালো অস্ত্রের কোপ। আমরা দেখেছিলাম যে হাওড়াতে পিলখানাতে সেখানেই শুট আউটের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই যখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ঠিক সেই ঘটনার মধ্যেখানেই এবার উত্তর হাওড়াতে সেখানে অশান্তির ঘটনা। হাওড়া বাস স্ট্যান্ডে সেখানে ধারালো অস্ত্র নিয়ে পুরুলিয়া থেকে আসা দুই শ্রমিক, তাদের ওপরে হামলা চালানো হয়। তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। আর এখানেই প্রশ্ন উঠছে যে মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে, পুলিশি নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। কারণ হাওড়াতে পিলখানাতে সেখানে আমরা দেখেছিলাম যে শুট আউটের ঘটনা ঘটেছিল, তাতেই মৃত্যু হয়েছিল এক তরুণ প্রমোটারের। আর এবার উত্তর হাওড়াতে সেখানে দুই শ্রমিক, তাদের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পুরুলিয়া থেকে আসা এই দুই শ্রমিক, তারা গুরুতর জখম হয়েছেন এবং এই ঘটনাতেই মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, যেভাবে এই উত্তর হাওড়াতে এই দুই শ্রমিকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে, কে বা কারা হামলা চালালো, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত যুবকদের ধরা যায়নি, তবে পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে। তবে অভিযোগ যেটা উঠে আসছে, পুরুলিয়া থেকে দুই শ্রমিক এসেছিল হাওড়া স্টেশন, সেখান থেকে হাওড়া ব্রিজের নিচে সেই গঙ্গার ঘাটে তারা বসেছিল, ব্যাগ এবং টাকা পয়সা মোবাইল নিয়ে তারা ওখানে বসেছিল। হঠাৎ করে বেশ কয়েকজন এসে তাদের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, চোখে মুখে বুকে। গুরুতর আহত হয়, ওখানে লুটিয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে, গোলাবাড়ি থানার পুলিশ খবর পেয়ে সেই দুই শ্রমিককে নিয়ে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে হাওড়া হাসপাতালে আসার জন্য। তবে একটা চিন্তার উদ্দেশ্যে না অন্য কোনো কারণ, সেই বিষয়টা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে তাদের কাছ থেকে ব্যাগ, টাকা পয়সা যা ছিল সমস্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে, দুষ্কৃতীরা লুট করে নিয়েছে। তবে প্রশ্ন চিহ্ন উঠছে এই গোলাবাড়ি থানার অন্তর্গত। তুমি জানো যে প্রমোটার হত্যাকাণ্ডে এখনো দুষ্কৃতীরা ধরা পড়েনি। তারপরে আবার এই হাওড়া স্টেশন চত্বর, গঙ্গার ধারে আসা উত্তর হাওড়ার এই জায়গায় কিভাবে এই দুই শ্রমিকের ওপর হামলা হলো এবং তাদের সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হলো, সেটা নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। যে পুলিশ থানা কাছে থাকা সত্ত্বেও পুলিশের টহলদারি এবং নিরাপত্তাটা তাহলে কোথায়? হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশনের বাইরে সংলগ্ন প্রচুর মানুষজন আসে এবং ট্রেন ধরার জন্য, কেউ অন্য প্রান্তে যাবার জন্য বিভিন্ন রাজ্যে। তবে এই জায়গায় যে ছিনতাই এবং এভাবে ঘটনা ঘটলো, প্রায় সবাই ওখানে উপস্থিত ছিল, তাদের সামনে এরকম ছুরি মারলো এবং মেরে দুষ্কৃতীরা পালিয়ে গেল। এই দুষ্কৃতীরা কারা, কিভাবে এই ঘটনা ঘটলো, সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ যতক্ষণ না দেখছে। তবে অভিযোগ আসছে পুলিশের দিকে, তারা হাসপাতালে ভর্তি করে দিয়ে বাড়ির লোককে খবর দিয়ে তারা চলে গেছে। এখনো কোনো তদন্তের অগ্রগতি হয়নি, সেটাই প্রশ্নচিহ্ন তুলছে বিরোধীরা। একেবারেই ধন্যবাদ জগন্নাথ তোমাকে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হাওড়াতে। সেখানে যেভাবে আমরা দেখেছিলাম যে তরুণ প্রমোটার, তাকে শুট আউটের ঘটনা ঘটেছিল, মৃত্যু হয়েছিল তার। আর এবার উত্তর হাওড়াতে যেভাবে দুই শ্রমিক, তাদের উপরে হামলা চালানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। যদিও এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। আততায়ীদের খোঁজ শুরু করেছে পুলিশ এবং এই ঘটনাতেই মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে এই যে ঘটনা, সেই ঘটনাতে উত্তর হাওড়াতে সেখানেই এই যে দুই শ্রমিকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, লুটপাট করা হয়। শুধুই কি লুটপাটের উদ্দেশ্যে এই হামলা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও যারা এই হামলা চালিয়েছে তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।